বন্দে দুর্বদন্দম ভক্তবৃন্দ সহনীত শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিত শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা তন্মোদয়ং গোপীতন সমাযুক্তং বৃন্দাবন মনোহর। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণক হিমাচন্তং জগৎপ্রেম নির্জয়ন্তং তদা শ্রীন গৌর কথা মোর গৌরোদয় ইন গৌর পদং ইন গৌরমতি অট গঙ্গ তটং রট গৌর গুণম বস গৌর বনে পিব গৌর রস। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু বৈষ্ণব ভগবান, জয় যুক্ত আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের নিমিত্ত হোক। যাই হোক, ভগবান আমাদের আস্বাদন করছেন জৈব ধর্ম, নিত্য তৃতীয় অধ্যায় নৈমিত্তিক ধর্ম, অসম্পূর্ণ হিয় মিশ্র অচিরস্থায়ী। সবসময় চিরস্থায়ী না। আমরা কাল আস্বাদনা করছিলাম কার কটা গুণ, ব্রাহ্মণের 12টা কালকে আমরা আস্বাদন করছিলাম। কিন্তু ভাগবত দান করছেন সত্যবেদখণ্ডে কৃষ্ণ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণ অপেক্ষা চণ্ডাল শ্রেষ্ঠ। কেননা আমি মনে করি যার কৃষ্ণেতে অর্পিত মন বাক্য শ্রেষ্ঠ অর্থ, তিনি স্বীয় কোলের সহিত নিজ প্রাণকে পবিত্র করেন, কিন্তু বহুমান বিশিষ্ট ব্রাহ্মণ তা করিতে পারেন না। চণ্ডাল শ্রেষ্ঠ, তারা বাক্যের দ্বারা সব কৃষ্ণকে কিন্তু অর্পণ করে দেন। যা কিছু থাকেন তখন নিজে প্রাণকে সুন্দর পবিত্র করতে থাকেন। তার জন্য বলেছেন, কিন্তু ব্রাহ্মণ সেটা পারেন না। ভাগবত দান করেছে ব্রাহ্মণের 12টা গুণ থাকলে কি সেটা তারা পারেন না। হ্যাঁ, জীবের নিত্য ধর্ম রূপ চিদানুশীলনের প্রবৃত্তি, জীবের নিত্য ধর্ম রূপ চিদানুশীলন অর্থাৎ ভগবত অনুশীলন। তিনি ব্রাহ্মণ বংশের জাত, শুদ্ধ চিদানুশীলন রূপ নিত্য ধর্মানুষ্ঠান বিরত, নৈমিত্তিক ধর্মে প্রতিষ্ঠিত ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ সেই চণ্ডাল তিনি শ্রেষ্ঠ বলেছেন, সবসময় চিদ অনুশীলনে থাকেন, বাইরে কোনো অনুশীলন তার থাকেন না। এরা অন্তর চিদ অনুশীলন। কিন্তু নৈমিত্তিক ধর্মে এটা থাকেন না। জগতে মানব 2 প্রকার, কি অর্থাৎ উদিত বিবেক ও অনুদিত বিবেক। যাদের বিবেকটা উদিত হয়েছেন তাদের নাম হলো উদিত বিবেক
আর যাদের বিবেকটা উদিত হয়নি, অনুদিত বিবেক, তার জন্য বলেছেন অনুদিত বিবেক মানবের সংসারে প্রায় পরিপূর্ণ হয়ে আছে। যাদের বিবেকটা উদিত হয়নি তারাই সংসারকে প্রায় পরিপূর্ণ করিয়া আছেন। তবে উদিত বিবেক বিরল, কম, কিন্তু অনুদিত বিবেক ভরি ভরি খুব পাওয়া যায়। সংসারে পরিপূর্ণ করে আছেন সেখানে তারা। আর এই যে বিবেক উদিত হবে এটা একমাত্র গোবিন্দের কৃপায়। কার, কখন, কিভাবে এই বিবেক উদিত হবে কেউ বলতে পারে না। কিন্তু অনুদিত বিবেক এটা স্বাভাবিক তাদের থাকেন। তার জন্য বলছেন অনুদিত বিবেক নরগণের মধ্যে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, তৎবর্ণচিত সন্ন্যাবর্ণদায় তীর্থকর্ম সকল ব্যাপারের মধ্যে শ্রেষ্ঠ। যাদের উদিত হয়নি সে নরগণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আর সেই বর্ণচিত এই সন্ন্যাবর্ণের নিত্যকর্ম এইগুলো তার অনুদিত বিবেক। ব্যক্তিদের ব্যবহার পরস্পর অবশ্য পৃথক হইবে, এক হয় না। কারণ অনুদিত বিবেকের ব্যবহারটা পৃথক হয়ে যান, আর উদিত বিবেকের ব্যবহারটা কখনো পৃথক হয় না উদিত বিবেকে। কারণ যিনি জগৎ কৃষ্ণময় দেখেন, তিনি এই জগতেও দেখেন কৃষ্ণ, পর জগতে দেখেন কৃষ্ণ। চিৎ অনুসরণ এখন মাধুর্যময় দুই জগৎ তিনি কৃষ্ণ প্রেম তারা আস্বাদন করতে থাকেন। তাই বলছেন পৃথক হইলেও বৈষ্ণব ব্যবহার অনুদিত বিবেক পুরুষ দিকে শাসন জন্য নির্মিত স্পষ্ট বিধানের তাৎপর্য বিরুদ্ধ নয়। এটা অনুদিত পুরুষ দিকে শাসনের জন্য নির্মিত, এটা নির্মাণ করে দিয়েছেন কি স্পষ্ট বিধানে, তাৎপর্য বিরুদ্ধ নয়। এটা তাৎপর্য, শাস্ত্র তাৎপর্য সর্বত্র এক, কিন্তু স্পষ্ট বিধানে অর্থাৎ স্পষ্ট বিধান শব্দের অর্থ হল কর্মকাণ্ড। বেদের শাখা নিয়ে চলেন তাকে বলে কর্মকাণ্ড। যারা বেদের শাখা নিয়ে চলেন না তাদের কর্মকাণ্ড নেই, শাস্ত্র তাৎপর্য হিসেবে তারা চলেন। এই বলছেন সর্বত্র এক। আর উদিত বিবেক অনুদিত বিবেক পুরুষের শাস্ত্রের স্থূল বাক্যে এক দেশে আবদ্ধ থাকিতে বাধ্য আছেন। তারা সবসময় তারা আবদ্ধ থাকিতে বাধ্য আছেন, তার জন্য তাদের ব্যবহারটা পৃথক পৃথক হয়ে যান। আর উদিত বিবেক পুরুষেরা শাস্ত্রের তাৎপর্যকে বন্ধুভাবে গ্রহণ করেন। উদিত বিবেক এই যাদের বিবেক উদিত হয়েছেন তারা শাস্ত্রের তাৎপর্যকে বন্ধুভাবে গ্রহণ করেন। কেন? তাৎপর্য শব্দের অর্থ হল সারাংশ, সার। একমাত্র গোবিন্দই সার, এই জগতে আর কোনো বস্তু সার নেই। তার জন্য তারা সেই তাৎপর্য গোবিন্দ সারকে বন্ধুভাবে গ্রহণ করেন। ক্রিয়াভেদের তাৎপর্য ভেদ নাই, ক্রিয়াভেদেও তাৎপর্য ভেদ নাই। অনধিকারীর চক্ষে উদিত বিবেক পুরুষ দিকে ব্যবহার সাধারণ ব্যবহারের বিরুদ্ধ বলিয়া বোধ হয়, কিন্তু বস্তুত পৃথক ব্যবহারের মূল তাৎপর্য এক। তাৎপর্য সত্য অর্থ হল সারাংশ। একটা বিরাট স্কুলেও দেখা যায় একটা বিরাট কাহিনী থাকে, কিন্তু কাহিনী বলে মুখস্থ করা যায় না। ওই তাৎপর্যটাই সারাংশটা গ্রহণ করে তখন তারা পড়াশুনো করে।
এই শাস্ত্র তাৎপর্য একমাত্র গোবিন্দ চিত অনুশীলন হলে শাস্ত্র তাৎপর্য থাকে, সেটা চিত অনুশীলনের দ্বারাই সেটা হলো সারাংশ, তারা সেটা নিয়ে থাকেন। তার জন্য বলছেন মূলত তাৎপর্য এক। উদিত বিবেক পুরুষ দিকের চোখ সে সাধারণের জন্য নৈমিত্তিক ধর্ম উপদেশ যোগ্য, কিন্তু নৈমিত্তিক ধর্ম বস্তুত অসম্পূর্ণ, হেয়, মিশ্র ও অস্থিরস্থায়ী, তাতে চিরস্থায়ী না। নৈমিত্তিক ধর্ম বস্তুত অসম্পূর্ণ, সম্পূর্ণ না, আবার মিশ্র, নিত্য নৈমিত্তিক মিশ্র, আবার অচিরস্থায়ী, কখনো চিরস্থায়ী নয়। নৈমিত্তিক ধর্মের সাক্ষাৎ চিত অনুশীলন নাই। নৈমিত ধর্ম শব্দ হলো এই জগতে সেটা কখনো চিত অনুশীলন অর্থাৎ ভগবত অনুশীলন করা যায় না। চিত অনুশীলনের অনুগত করিয়া জড় অনুশীলনকে গ্রহণ করায় তা কেবল চিত অনুশীলন রূপে প্রিয় প্রাপ্তির উপায় হইয়া থাকে। কি সুন্দর ব্যাখ্যা করে বলছেন, চিত অনুশীলনে অনুগত করিয়া, সবসময় অনুগত, এই জড় অনুশীলনকে গ্রহণ করায় তাকে চিত অনুশীলন রূপে উপিয়, এটা উপায়, প্রাপ্তির উপায় হইয়া তাদের থাকেন। প্রাপ্তি উপায় হইল চিত অনুশীলন, কি জড় অনুশীলনে গ্রহণ করায়, অর্থাৎ গ্রহণ করে চিত অনুশীলন গ্রহণ করছেন। উপায় উপায়কে দিয়া নিরস্ত হয়। উপায় কাকে দেন? উপায়কে। উপায়কে ভগবান, তিনি এই উপায় কেন, কি উপায় হবে, এখন কি করব, এই যে উপায়, উপায় তখন উপায়কে দিয়া নিরস্ত হয়। উপায় ভগবানকে দিয়ে দেন, অতএব উপায় কখনো সম্পূর্ণ নয়। সম্পূর্ণ হল উপায় বস্তুর খণ্ডাবস্থা মাত্র। অতএব নৈমিত্তিক ধর্ম কখনোই সম্পূর্ণ নয়। উদাহরণস্থল এই যে ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনা তার অন্যান্য কর্মের ন্যায় ক্ষণিক ও বিধিসাধ্য সহজ প্রবৃত্তি হইতে ওই সকল কার্য হয় না। তবে কিরকম কার্য হয়? পরে বহুদিন বৈধ ব্যাপারে থাকিতে থাকিতে যখন সাধু সঙ্গ সংস্কার দ্বারা চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি হয়, তখন কর্মাকারে আর সন্ধ্যা বন্দনা থাকে না। সন্ধ্যা বন্দনা কতদিন থাকে? এই সাধু সঙ্গ এবং সংস্কার দ্বারা, সংস্কার পূর্বে সংস্কার না থাকে, সাধু সঙ্গ হয় কতদিন? বহুদিন বৈধ ব্যাপার, অর্থাৎ বিধি মেনে ব্যাপারে তারা থাকতে থাকতে এই সাধু সঙ্গ লাভ হয়। এটা সংস্কার দ্বারা। সংস্কার না দিলে চিদ অনুশীলন হয় না, নামে রুচি হয় না, তখন কর্মাকারে তখন চিদ অনুশীলন রূপ নামে রুচি হইলে এই জগতে কর্মকার আছে, সন্ধ্যা বন্দনা দিয়ে আর থাকেন না, কেবল নিরন্তর। কালকে বলছিলাম, বহুদিন বলছিলাম, নিরন্তর চিদ আকাশে চিৎ শুদ্ধ ভগবান কেবল উদিত, চিৎ শুদ্ধ ভগবান চিদ আকাশে কখনো অস্তিত্ব হয় না। তার জন্য তার ওই সন্ধ্যা বন্দনা থাকেন না। হরিনাম, হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন, যার জড়ীয় অনুশীলন, নৈমিত্ত অনুশীলন না। একমাত্র সবসময় চিদ অনুশীলন, যেহেতু চিদ বস্তু এই গৌর সুন্দর এই জগতে নিয়ে এসছেন, সেই নাম কৃষ্ণ নাম। তিনি এই জগতে আর অন্য কোনো নাম আনেননি, তিনি ওই কৃষ্ণ নাম নিয়ে এসছেন। কারণ তার অনন্ত নাম, অনন্ত নাম উচ্চারণ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল হয়, ব্রহ্মপুত্র পুরাণে বলছেন। তার জন্যে হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন, জড়িও না। তার জন্য সন্ধ্যা বন্দনা কেবল উক্ত প্রধান কার্যের উপায় মাত্র, ইহা কখনো সম্পূর্ণ তত্ত্ব হয় না, উপায় করে দেয়।
এই সন্ধ্যা বন্দনা দিন কাকে উপায়? গোবিন্দে পাওয়ার উপায়, কিন্তু উপায় উপায়কে দিয়ে নিরস্ত হয়। এই যে উপায় ভগবানকে দিয়ে থাকে। তার জন্য যখন ভগবানকে লাভ করায় তখন আর এতে বাহ্য কাজ থাকেন না। নৈমিত্তিক ধর্ম সদুদ্দেশ করে দেয়া আদিত্য হইল ওয়ার হেয় ও মিশ্র। এই যে নৈমিত্তিক ধর্ম অর্থাৎ মায়িক ধর্ম, এখন যে ধর্মটা দেখছি পরে ধর্ম থাকেন না, তাই বলে নৈমিত্তিক ধর্ম এটা সদুদ্দেশেও উপদেশ আদিত্য হইল হেয় মিশ্র। হেয়তা হয়ে যায় এবং মিশ্রতা চিত্তত্ব উপাদেয়, প্রকৃত চিত্তত্ব উপাদেয়, জড়সঙ্গে জীবের পক্ষে নয়। বলছেন চিত্তত্ব একমাত্র উপাদেয়, অর্থাৎ চিৎবত্ত ভগবানকে উপাদেয়, জড়সঙ্গে জীবের পক্ষে হেয়। নৈমিত্তিক ধর্মে অধিক জড়ত্ব আছে, আবার তাতে এত অবান্তর ফল আছে যে জীব সেই সকল ক্ষুদ্র ফলে না পড়িয়া থাকিতে পারে না। অবান্তর ফল, যে ফল লাভ করার কথা সেই ফল লাভ না করে অন্য ফল লাভ করতে চান। তার জন্য বলছেন এরা অবান্তর ফল তারা লাভ করতে থাকেন। ব্রাহ্মণের উপাসনা ভালো বটে, কিন্তু আমি ব্রাহ্মণ, অন্য জীব আমার অপেক্ষাহীন, এটা অনেকে মনে করে, হেও করে, ছোট করে। তার জন্যে এইরকম মিথ্যা অহংকার ব্রাহ্মণের উপাসনাকে হেয় ফল জনক করিয়া তোলে। প্রকৃত সদ্ধর্ম প্রকাশ হয় না। আমি ব্রাহ্মণ, ওরাকে ওদেরকে ছোট করে। তার জন্যে হেয় ফল জনক করিয়া তোলে। অষ্টাঙ্গ যোগাদিতে বিভূতি নামক একটি অপকৃষ্ট ফল জীবের পক্ষে অত্যন্ত। এই যে অষ্টাঙ্গ যোগাতে বিভূতি, একটা বিভূতি বলতে রূপে রূপে, এটা অপকৃষ্ট ফল, অর্থাৎ প্রকৃত ফল লাভ, এটা জীবের পক্ষে কি অত্যন্ত অমঙ্গলজনক, মঙ্গল লাভ করতে পারেন না। তাতে কি হয়? ভক্তি মুক্তি এই দুটি নৈমিত্তিক ধর্মে অনিবার্য সহচরী। এই যে নৈমিত্তিক ধর্মে তাকে ভক্তি মুক্তি, ভক্তির সাথে ভোগ করা, মুক্তির সাথে ওই পঞ্চ মুক্তি লাভ করা। তার জন্য এমন থাকেন নৈমিত্তিক ধর্মের অনিবার্য সহচরী। এদের হাত হইতে বাঁচিতে পারিলে তবে মূল উদ্দেশ্যে যে চিদ অনুশীলন তা হইতে পারে, কিন্তু এই ভক্তি মুক্তির থেকে এড়িয়ে যাওয়া বড় কঠিন। এটা একমাত্র পূর্ব স্বীকৃতির দ্বারা এবং সাধু সঙ্গের দ্বারা এবং সংস্কারের দ্বারা এইগুলো দূরীভূত হয়। তা না হলে এই ভক্তি মুক্তি সিদ্ধিমান্তা দূরী পরিহরি, এটা শাস্ত্রে বলেছে, কিন্তু সহজে এদেরকে দূরিয়ে ফেলে দেওয়া যায় না। অল্প শক্তিবান হলে এদের দূরি ফেলে দেওয়া যায় না, বুঝতে পারেন না। তার জন্যে শাস্ত্রী বলছেন, দেখো এইগুলো যদি তুই এদের হাত থেকে বাঁচতে চাও, বাঁচতে না পারলে চিদ অনুশীলন হবে না। চিদ অনুশীলন না হলে তুমি বাস্তবতায় থাকতে পারবে না, বাস্তবতায় ভগবান। তাই বলছেন ইহাদের হাত হইতে বাঁচিতে পারিলে তবে মূল উদ্দেশ্য যে চিদ অনুশীলন তা হইতে পারে, এর আগে হইতে পারেন না। অতএব নৈমিত্তিক ধর্মের জীবের পক্ষে হেয় ভাগ অধিক। ব্রাহ্মণের মধ্যে হেয় ভাগটা থাকেন, আবার ক্ষত্রিয়ের মধ্যে থাকেন, বৈশ্য শূদ্রকে ছোট জ্ঞান করেন, আবার বৈশ্যের মধ্যে ওই শূদ্রকে ছোট জ্ঞান হেয় জ্ঞান করেন। এগুলো সব নৈমিত্তিক। নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী, আজ আছে কাল নাই। নৈমিত্তিক ধর্ম জীবের সর্বাবস্থায় সর্বকালে থাকে না।
সর্বাবস্থায় এবং সর্বকালে থাকে না। ব্রাহ্মণের ব্রহ্মধর্ম, ক্ষত্রিয়ের ক্ষত্রিয় ধর্ম, এটা নৈমিত্তিক ধর্ম। তাদের ধর্ম যারা আছেন এই জগতে পরে থাকেন না। তাই নৈমিত্তিক ধর্ম নিমিত্ত শেষ হইলে বিগত হয়, এই নৈমিত্তিক ধর্ম শেষ হইলে সেগুলো বিগত হয়ে যান। এক ব্যক্তি ব্রাহ্মণ জন্মের পর চণ্ডাল জন্ম লাভ করিলেন, তখন তার ব্রাহ্মণ বর্ণগত নৈমিত্তিক ধর্ম আর স্বধর্ম নয়। ব্রাহ্মণ পূর্ব জন্মে চণ্ডাল হয়ে গেলেন, তার জন্যে সে আর ব্রাহ্মণ তো নাই। তাই স্বধর্ম নষ্ট হয়ে যান, নিজ ধর্ম। স্বধর্ম শব্দটিও এর স্থলে ঔপচারিক। এইগুলো থাকে উপচারিক। জন্মে জন্মে জীবের স্বধর্মের পরিবর্তন হয়। এই যে স্বধর্ম আচার, এগুলো পরিবর্তন হয়। আজ ব্রাহ্মণ, আবার পরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তার মধ্যে শূদ্র, এগুলো সব পরিবর্তন হতে থাকে। তার জন্যে এগুলো অচিরস্থায়ী। কিন্তু কোন জন্মে জীবের নিত্যধর্মে পরিবর্তন হয় না। নিত্যধর্ম হল চিদ অনুশীলন। কৃষ্ণ প্রেমে নিত্য ধর্ম, কালকে আমরা বলছিলাম শ্রীকৃষ্ণ প্রেমে নিত্য ধর্ম। যাদের কৃষ্ণ প্রেম উদয় হয়নি তাদের নিত্য ধর্ম না। তার জন্যে শাস্ত্র বলছেন এই নিত্য ধর্মের পরিবর্তন হয় না। নিত্য ধর্মে বলছিল জীবের স্বধর্ম নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী। এই নিত্য ধর্ম অর্থাৎ যিনি গোবিন্দকে লাভ করলেন, কৃষ্ণ প্রেমে লাভ করেছেন, তাদের নিত্য ধর্ম। কিন্তু স্বধর্ম নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী, অর্থাৎ একরকম থাকেন না। তবে যদি বলেন বৈষ্ণব ধর্ম কি, প্রশ্ন দিতে পারেন যে বৈষ্ণব ধর্মটা কি? উত্তর, এই ধর্ম জীবের নিত্য ধর্ম, একদিন দুদিন নয়। কারণ বৈষ্ণব নিত্য, তার সেবাও নিত্য, তার ধর্ম নিত্য। কিন্তু ওই নৈমিত্তিক ধর্ম হেয় ধর্ম আর অস্থিরস্থায়ী, এরে নিত্য ধর্ম না। বৈষ্ণব জীব জলমুক্ত অবস্থায় বিশুদ্ধ চিদাকারে কৃষ্ণ প্রেমে অনুশীলন করে। কারণ বৈষ্ণব জীব জলমুক্ত, আর জলে বদ্ধ থাকেন না। জলে মুক্ত হয়ে যান হলেই বিশুদ্ধ চিদাকার কৃষ্ণ প্রেমে অনুশীলন করেন এবং জলবদ্ধ অবস্থায় উদিত বিবেক হইয়া জল ও জল সম্বন্ধের মধ্যে চিদ অনুশীলনের সমস্ত অনুকূল বিষয় আদরপূর্বক গ্রহণ করেন। আর জলবদ্ধ অবস্থায় কি করেন? উদিত বিবেক যখন তাদের বিবেক উদিত হয়ে যান, তখন জল সম্বন্ধের মধ্যে যে আচ্ছা কি চিদ অনুশীলন, এই চিদের সমস্ত অনুকূল বিষয় তিনি আদরপূর্বক গ্রহণ করেন। আর প্রতিকূল বিষয়ে সমস্ত বর্জন করেন। যে বিষয়ে বাধা দেয় সেটা তিনি বর্জন করে দেন। অনুকূল বিষয় ভগবানের সেবায় যে অনুকূল, সেটা গ্রহণ করেন। এটা হলে শরণাগতি। মধ্যে দুটো শরণাগত, যে গোপ্তিত্বে বর্ণনদাতা শাস্ত্রে বলছেন দৈন্যাত্ম নিমিরণ গোপ্তিত্বে বরণ। এই যে ভক্তগঠন গানটা করেছেন, আনক কল্যাণ অনুশীলন কৃষ্ণ, যে শাস্ত্রের 6 প্রকার যে শরণাগতি, এই শরণাগতি একটাও যদি কম হয়, শাস্ত্র বলছেন চিদ অনুশীলন হবে না। 6টা শরণাগতি সম্পূর্ণভাবে থাকতে, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন এটা বিশ্বাস, তাকে বরণ করা, সবসময় দৈন্য করা, অনুকূল গ্রহণ করা এবং প্রতিকূল বর্জন করা। এই যে শরণাগত, এই 6টার থেকে একটা কমলই চিদ অনুশীলন হবে। যেমন ষোলৈশ্বর্য ভগবান কেন বলেছেন, তার ষোলৈশ্বর্য না থাকলে একটা কমলে হবে না। 6টা ঐশ্বর্য তালিকা গেল ভগবান।
তাই জীবের এই চিদনুশীলন কখন হবে? তখনই হবে যখন তিনি এই ছয়টি স্বর্ণগত পরিপূর্ণ থাকবে, যে আনুকূল্যের সঙ্গে প্রাপ্তকুল্য বিবেচন, রোগ শক্তি, বিশ্বাস, গোপ্তি, বর্ণান্ততা, আত্মনিকে কার্পণ্য, সুরবিদা, শরণাগতি। এই যে এর শ্লোকটা ব্যাখ্যা করেছেন বক্তব্য ঠাকুর, দৈন্য আত্মনিবেদন, গোপ্তিত্ব বরণ, অবশ্য বিশ্বাস পালন, আত্মনিবেদন করা, আর অনুকূল বরণ, প্রতিকূল বর্জন, এই শ্লোকের ব্যাখ্যা বক্তব্য ঠাকুর করেছেন। তার জন্যে প্রতিকূল বিষয় সমস্ত বর্জন করেন, শাস্ত্রের বিধিনিষেধের বশীভূত হইয়া কার্য করেন না। শাস্ত্রে বিধি আছেন বা নিষেধ আছেন, তারা নিষেধের বিধি তারা বশীভূত না। চিদনুশীলন যারা করেন তারাই বিধি নিষেধের অতীত। যে বিধি যখন হরিবদনে অনুকূল তখনই তাকে আদর করেন। বিধি যদি হরিবদনে অনুকূল হয় তবে আদর করেন, অনুকূল না হলে আদর করেন না। যখন প্রতিকূল তখনই তাকে অনাদর করেন, প্রতিকূল আর তাকে আদর করেন না। নিচের সম্বন্ধেও বৈষ্ণবের ব্যবহার তদ্রূপ। এই যে নিচের সম্বন্ধ বৈষ্ণবের এই ব্যবহারটা তদ্রূপ। বৈষ্ণবের ব্যবহার কি হবে? বৈষ্ণবের ব্যবহার দেখে সমস্ত লোক মুগ্ধ হবে এবং তার ব্যবহারে আরো বৈষ্ণব হবে। কিন্তু বৈষ্ণবের ব্যবহার যদি না হয়, যদি লড়াই করেন, গন্ডগোল করেন, তাহলে অপার লোক তাকে নিন্দা করেন। তার জন্য বলতেন বৈষ্ণব এমন একজন হবে যে অপারে তাকে নিন্দা করবে, আর নিন্দা করলে অধপতন হবে। বৈষ্ণব কখনো ব্যবহারটা খারাপ করে না, সবসময় জন্য ব্যবহার ভালো করেন, আর অপারকে তারা অধপতিত করতে চান না ব্যবহারের দ্বারা। আর যখন বৈষ্ণব ব্যবহার ভালো হন তখন শাস্ত্রে বলছেন সেই বৈষ্ণবের গুণ কীর্তন করতে থাকে, আর তার দ্বারা তার উদ্যোগতি হয়ে যান। এই জন্যে বৈষ্ণব কখনো অন্য ব্যবহার না করে কেবল বৈষ্ণবিত ব্যবহার করেন। বৈষ্ণবী জগতের সার পদার্থ। কারণ বৈষ্ণব কি করেন? তারা সার পদার্থ গোবিন্দকে দেন। বৈষ্ণব কখনো অন্য কাউকে দেয় না, কারণ তিনি গোবিন্দকে নিয়ে থাকেন। আবার তার কাছে যারা আসেন তাদেরকে কিন্তু গোবিন্দকে দিয়ে দেয়। এই জন্য বৈষ্ণব হল সার। বৈষ্ণবের জগতের বন্ধু। বন্ধু যেমন বন্ধুক ব্যবহার করেন, বৈষ্ণব হল বন্ধু কি কৃষ্ণকে দিয়ে চিরদিনের জন্য তারা সুখী করেন। বন্ধু, এই কৃষ্ণকে আমি লাভ করে নিরন্তর তার সেবা করছি, তোমাকেও দিচ্ছি, নিরন্তর তাকে তুমি সেবা করে চিরদিনের জন্য গোবিন্দকে সুখী করো। এই জন্য বন্ধু, বৈষ্ণবের জগতের বন্ধু। বৈষ্ণবের হলো জগতের মঙ্গল। বৈষ্ণব জগতে থাকলে মঙ্গল, অমঙ্গল হয় না। কারণ এই যে মঙ্গলটা এই জগতে হাটে বাজারে পাওয়া যায় না। এই 14 ভুবনে এই মঙ্গল নেই। মঙ্গল মানে শান্তি। এই আসেন কোথায়? অত্যন্ত মাঙ্গলিকতা এক জায়গায় হরিকথা হচ্ছেন, অত্যন্ত মঙ্গলিক লক্ষণ। তখন আমি সর্ববিষয়ে আলোচনাকে বলছিলাম, কারণ এই অত্যন্ত মঙ্গল যে জীব লাভ করবে কিন্তু এই জগতে পাবেন না, তা কোথাতে লাভ করবেন? এই মঙ্গল থাকে ভগবানের কাছে, এই মঙ্গল থাকে গুরুদেবের কাছে, এই মঙ্গল থাকে আমার বৈষ্ণবের কাছে। কারণ কেন? ওই বৈষ্ণব ভগবানের বৈষ্ণব রূপে
মঙ্গল নিয়ে জীবটা থেকে শান্তি সুখী করার জন্য তিনি অবস্থান করেন। আবার ভগবানের গুরু রূপে ওই মঙ্গল নিয়ে জীবটা থেকে মঙ্গল করেন। তার জন্য এই মঙ্গল থাকে তিনজনের কাছে। আজ এই বৈষ্ণব সভায় আমি বিনীতভাবে আমার বক্তব্য সকল বলিলাম। আপনারা আমার সমস্ত দোষ মার্জনা করুন। এই বলে সে তারকে এই বৈষ্ণব দাস তাকে এত শুধু প্রমাণ দিয়ে তাকে কথা তো বললেন বিনীতভাবে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকেন, হে বৈষ্ণবগণ, আমরা নাম মার্জনা করে নেবেন। কারণ সেখানে বিদ্বৎ পণ্ডিত, বিদ্বৎ বৈষ্ণব ভুল বললে একটা সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে। আমার গুরু মহারাজের কাছে আমি দেখেছি তো, তার সামনে ভুল বললে সঙ্গে সঙ্গে তার ধরবে একসাথ। আর এই গদ্রদ্বীপে মাধবী কুঞ্জে যেসব বৈষ্ণব হরিনাম করছেন, বিদ্বৎ বৈষ্ণব, তাদের সামনে হরিকথা এই বৈষ্ণব দাস বলছেন, আর তারা আনন্দিত হয়ে তারা সেই কথা শুনতে বাবা। অর্থাৎ প্রেম দাস পরমহংস বাবাজি মহারাজের কৃপা পাত্র, আবার বৈষ্ণবদের আশীর্বাদ নিয়েছেন। আশীর্বাদ দ্বারা এই ভক্তের কাছে এত সুন্দর তত্ত্ব প্রকাশ করলেন। এই বলে বৈষ্ণব দাস তখন সাষ্টাঙ্গে বৈষ্ণব সবাইকে প্রণাম করিয়া এক পাশে বসিলেন। তখন বৈষ্ণব দিকে নয়ন বাড়ি প্রবল বইতে লাগিল। কেন? এই বৈষ্ণব কাছে হরিকথা শুন, একই তত্ত্ব কথা। হ্যাঁ, তিনি নম্র ভাবে তাদেরকে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম করে এক পাশে বসিলেন। বৈষ্ণব দৈন্য শিরোমণি আর তার ব্যবহার দেখে, তার হরিকথা শুনে সমস্ত বৈষ্ণব তারা কেবল বইতে লাগলেন নয়ন বাণী। সকলে এক বাক্যে ধন্য ধন্য বলে উঠিলে, ধন্য এই ধন্য, এই বৈষ্ণব দাস ধন্য। কারণ আজ যে আমাদের সামনে যে কিভাবে নির্ভয়ে হরিকথা বললেন, সকলে আশীর্বাদ করতে লাগলেন। হরিকথায় আশীর্বাদ, সেবায় থাকে আশীর্বাদ। সেবার মধ্যে সেবা করলে তাকে আশীর্বাদ করেন বৈষ্ণব। আর হরিকথার দ্বারা এই বৈষ্ণব বর্ধন বৈষ্ণব আশীর্বাদ করলেন, ব্যবহারের দ্বারা আশীর্বাদ লাভ করেন। এই ভাগবতে প্রথম স্কন্ধের থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত প্রচুর রাজা, তারা কারা? ওই ঋষিদের আশীর্বাদে তারা পৃথিবীর 170 সম্রাট হয়েছে। আশীর্বাদের ব্যবহারের দ্বারা আর সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ এই বৈষ্ণব দাস গ্রহণ করলেন। আর সমস্ত বৈষ্ণব দাস বললেন ধন্য ধন্য বলিয়া উঠিলেন। গদ্যের কুঞ্জ সকল চতুর্দিক হইতে ধন্য ধন্য বলে উত্তর দিল। যত বৈষ্ণব ছিলেন একযোগে ধন্য 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 বলে উত্তর দিতে লাগলো। এই বৈষ্ণবটা প্রকৃত ধন্য, মানে ধনীরও ধন্য। ধন যারা আছে তার ধন্য, আর অধিক ধন যারা আছে তিনি ধন্য। তো এই জগতে তাদের ধন আছে তাদের ধন্য শাস্ত্রে বলেননি, কেবল কৃষ্ণ প্রেম ধন যাদের আছে তাদের বলি যে ধন্য। আর বৈষ্ণব এক যাতে চতুর্দিকে যত বৈষ্ণব ছিলেন সেই গদ্যবী কুঞ্জে তারা একবার কিন্তু উচ্চ কণ্ঠে ধ্বনি বলতে লাগলেন। জিজ্ঞাসু গায়ক ব্রাহ্মণটি বিচারের অনেক স্তরে নিগুড় সত্য দেখিতে পাইলেন। সে জিজ্ঞাসু গায়ক ব্রাহ্মণটি অনেক স্তরে ওই নিগুড় সত্য দেখতে পাইলেন। আবার কোন স্থলে কিছু সন্দেহ বিষয় উপস্থিত হইল। যাই হোক, তার মনে বৈষ্ণব দামের শ্রদ্ধা বীজ একটু গাঢ় হইয়া উঠিল। তার আগে বৈষ্ণব দামের শ্রদ্ধা ছিলেন না। কৃষ্ণ বৈষ্ণব দাসের কাছে হরিকথা শুনে তার শ্রদ্ধারও বীজ অঙ্কুরিত হলেন, উপস্থিত হইল। যাই হোক, তার মনে বৈষ্ণব হলো
গাঢ় হয়ে উঠিল। তিনি করজোর পূর্বক বলিলেন, মহোদয়গণ, আমি বৈষ্ণব নই। আগে তিনি বৈষ্ণব বলে অন্তরে ছিল। হ্যাঁ, এই যে বৈষ্ণব ব্রাহ্মণ তিনি এসেছিলেন, ব্রাহ্মণ আমার বৈষ্ণব, মনে অহংকার থাকে আমি ব্রাহ্মণ আমার বৈষ্ণব। কিন্তু এই গদ্যম কুঞ্জে সাধুদের কাছে এসে এই বৈষ্ণব দাসের কাছে হরিকথা শুনে তার ভাজ্যে অনুভূতি আসি গেলেন। তখন তিনি বলতে লাগলেন যে তিনি করজোর পূর্বক বলিলেন, মহোদয়গণ, আমি বৈষ্ণব নই। কারণ নিজে বুঝতে পারলেন যে আমি বৈষ্ণব কোথায়, আমি কোথায়। বৈষ্ণবের গুণগুলো কীর্তন করলেন, কিন্তু হরিনাম শুনিতে শুনিতে আমি বৈষ্ণব হইয়াছি। এই সাধুর মুখে আমি হরিনাম শ্রবণ করে দ্বারা আমি প্রকৃত বৈষ্ণব হয়েছি। আপনারা কৃপা করিয়া যদি আমাকে কিছু কিছু শিক্ষা দেন, তাইলে আমার অনেকগুলি সন্দেহ দূর হয়। আমি এখন আমাদের হরিনাম শুনে আমি বৈষ্ণব হয়েছি। এবার কিছু যদি আমাকে শিক্ষা দেন, তাহলে অনেকগুলো সন্দেহ, আমার যত সন্দেহ মানে এখনো সন্দেহ আছে, দূর হবে। প্রেমদাস পরমহংস বাবাজি মহাশয় কৃপা করিয়া বলিলেন, আপনি সময়ে সময়ে শ্রীমান এই বৈষ্ণব দাসের সঙ্গ করিবেন। বলছেন, আপনি এই বৈষ্ণব দাসের সময় সময় একটু সঙ্গ করিবেন। আর সঙ্গ করলে কি হবে, পরিকৃত তখন ছন্দগুলো নষ্ট হয়ে যাবে। বলছেন, ইনি সর্বশাস্ত্রের পণ্ডিত, বেদান্ত শাস্ত্রের গাঢ়রূপে পাঠ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া বেদান্তের যত শাস্ত্র খুব গাঢ় ভিতরে ঢুকে আস্বাদন করে তিনি সন্ন্যাস গ্রহণ করে বারাণসীতে ছিলেন। আমাদের প্রাণ প্রতি শ্রীকৃষ্ণ চৈতন্য অসীম কৃপা প্রকাশ করিয়া ইয়াকে এই নবদ্বীপে আকর্ষণ করিয়াছেন। সাধারণ মনে করবেন না এই বৈষ্ণব দাসকে, ভালো করে সঙ্গ করবে। আর একে আমি একটু পরিচয় দিচ্ছি, পরিচয় না দিলে তুমি বুঝতে পারবো না। তার জন্য পরিচয় দিতে লাগলেন যে এই ব্যক্তিকে, এই নবদ্বীপে আনলেন কে, এই আমাদের প্রাণপতি গৌরী শ্রীকৃষ্ণ চৈতন্য অসীম অর্থাৎ সীমানে তাকে কৃপা করে এই নবদ্বীপে আকর্ষণ করে আছেন। এখন ইনি বৈষ্ণব তত্ত্বের সম্পূর্ণ বিজ্ঞ। শ্রী হরিনামে ইয়ার গাঢ় প্রীতি জন্মিয়াছেন, গাঢ় প্রীতি নিরন্তর হরিনাম করে। আর বৈষ্ণব তত্ত্বে সম্পূর্ণ বিজ্ঞ। আগে ছিল অজ্ঞ, এখন একে বিজ্ঞ। তার জন্য আমি পরিচয় দিচ্ছি, তোমরা তো জানো না এই ব্যক্তি কে। এখন সেই বৈষ্ণব ব্রাহ্মণ বুঝতে পারলেন, জিজ্ঞাসু মহেশ্বরের নাম কালিদাস লাহিড়ী। এই একটা কাহিনী, ভালো কাহিনী আসছে। এই বৈষ্ণবকে পূর্ব নাম ছিল কালিদাস লাহিড়ী। বালিকোটায় তিনি বাবাজি মহাশয়ের ওই বাক্য শ্রবণ করিয়া বৈষ্ণব দাসকে মনে মনে গুরু করিয়া বরণ করিলেন। যখন এই বাবাজি মহাশয়ের মুখে এই বৈষ্ণব দাসের কথার জন্য মহত্ব শুনলেন, তিনি মনে মনে গুরু করে নিলেন, বরণ করে নিলেন। তার মনে হইল যে এ ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্ম এবং ইনি সন্ন্যাস আশ্রম করিয়াছেন, সুতরাং ব্রাহ্মণকে উপদেশ করিবার যোগ্য। আবার বৈষ্ণব তত্ত্বে ইয়ার বিশেষ প্রবেশ দেখিতেছি। ইনি একেতে বৈষ্ণব, আবার ব্রাহ্মণ, আবার সন্ন্যাসী এবং সমস্ত শাস্ত্রের পারদর্শী। অর্থাৎ এরা ব্রাহ্মণকে উপদেশ করতে পারেন। তার জন্য তিনি সব লক্ষণগুলো দেখতে লাগলেন। দেখে তাহাতে বৈষ্ণবদেবের অনেক কথাই ইয়ার নিকট জানা যাইবে। আমি একে পাদপত্রে আশ্রয় করি, তাহলে বৈষ্ণবদেব অনেক জানতে পারবো। এই মনে করিয়া হচ্ছেন, এই মনে করিয়া লাহারি মশাই বৈষ্ণবদেবের চরণে
দণ্ডবত প্রণাম করিয়া বলিলেন, মহোদয় আপনি আমাকে কৃপা করিবেন। বৈষ্ণব দাস তাকে দণ্ডবত প্রণাম করে উত্তর দিলেন, আপনি আমাকে কৃপা করিলে আমি কৃতকৃতার্থ হইব। আমি তো কৃপা করবো, আপনিও কৃপা করবেন, কৃপা উভয় করতে পারি। তার জন্য আপনি তো আমাকে কৃপা চাচ্ছেন, তা আপনি আমাকে কৃপা করবেন। কারণ বৈষ্ণব কৃপা না করলে কখনো শাস্ত্রত্ব ধারণ করা যায় না, বোঝা যায় না। তার জন্যে বলছেন যে আমাকে কৃপা করবেন আপনি। সে দিবস প্রায় সন্ধ্যাকাল উপস্থিত হইল। তখন সকলে নিজ নিজ স্থানে গমন করিলেন। লাড়ি মাসের স্থানটি পল্লীর মধ্যে একটি গোপনীয় স্থান হইল। সেই লাড়ি মাছায় সেই গদ্যম দ্বীপে তিনি ভজন করতে লাগলেন। সেটিও একটি কুঞ্জ হইল, অর্থাৎ গোপন কুঞ্জ সাথে নিমিত্ত কুঞ্জ, গোপন একটা কুঞ্জ হলেন। মধ্যস্থলে মাধবী মণ্ডপ ও বৃন্দাদেবীর মঞ্চ, দুই দিকে দুইখানি ঘর, উঠানটি চিতের বেড়ায় বেষ্টিত। আগে চিতর পাটি পাওয়া যেত, তাদের বেল গাছ, নিম গাছ আর কয়েকটি ফল ফুলের গাছ তথায় শোভা পায়। সেই কুঞ্জের অধিকারী মাধবদার বাবাজি, সেই কুঞ্জের অধিকারী মাধবদার বাবাজি প্রথমে ভালো ছিলেন, কিন্তু সঙ্গ দোষে তার বৈষ্ণবতার বিশেষ হানি হয়ে আছে। জ্যোতিষসঙ্গ দোষে দুষ্ট হইয়া ভদনাদি খর্ব হইয়া পড়িয়াছে। অর্থাভাব বশত নিজের ব্যয় ভালো রূপে চলে না। তিনি অনেক স্থান হইতে ভিক্ষা করেন এবং একখানি গৃহ ভাড়া দেন। সেই গৃহখানিতে লাড়ি মশাই বাসা করিয়াছেন। সেই বৈষ্ণব দাসে সে মাধব দাস বাবাজি মহারাজ তিনি একটু অন্যভাবে বলেন, একটা গৃহ নিলেন। অর্ধরাত্রে লাড়ি মশাই নিদ্রা ভাঙিয়াছে। তিনি বৈষ্ণব দাস বাবাজির বক্তৃতায় সারত্ব মনে মনে বিচার করতেছিলেন। তিনি দিনের বেলায় যে পাঠ শুনলেন, সেইটা অর্ধরাত্রিতে ঘুম ভেঙে গেলে তার বক্তৃতার সারত্ব, তার সারবস্তু, সেটা মনে মনে বিচার করতে লাগবে। তার জন্য বলছেন কেবল শ্রবণ করলে হবে না, মনন করতে হবে। মনন না হলে নিজের ধ্যান হবে না। এই শ্রবণ করেছিলেন, মনন করেছিলেন আর নিজের ধ্যান করেছিলেন। তার জন্য 7 দিনের মধ্যে তার সাধক লাভ করে গোলক বৃন্দাবনে গিয়েছিলেন ধুন্ধুকারী। এখানে লাড়ি মশাই সে বৈষ্ণব দাসের বাবাজির বক্তৃতায় সার কথা কি তিনি এতক্ষণ যে বললে সার বস্তু, তিনি বিচার করে প্রাঙ্গণে এই সময় একটি শব্দ হইল। তিনি এই প্রাঙ্গণে আছেন, একটি শব্দ হইল। বাইর হইয়া দেখেন মাধবদাস বাবাজি একটি স্ত্রীলোকের সহিত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথোপকথন করিতেছে। তাকে দেখে মাত্র স্ত্রীলোকটি অদর্শন হইল। লাড়ি মাসের নিকটে লজ্জিত হইয়া মাধবদাস নিস্তব্ধ ভাবে দাঁড়িয়েলেন। লাড়ি মশাই কইলেন, বাবাজি একই ব্যাপার? মাধবদাস সজল নয়নে কইলেন, আমার মাথা আর কি বলিব, আমি আর কি বলবো? হাই, আমি কি ছিলাম, আবার কি হইলাম? পরমহংস বাবাজি মশাই আমাকে কত শ্রদ্ধা করিতেন। নিজের দৈন্যত্ব প্রকাশ করতে লাগলেন। এখন তার নিকট যাইতে আমার লজ্জা হয়। লাড়ি মশাই কইলেন, কথাটা স্পষ্ট করিয়া বলিলে আমরা বুঝিতে পারি। মাধবদাস বলিলেন, যে স্ত্রী লোকটিকে দেখিলেন উনি আমার পূর্বাশ্রমে বিবাহিতা পত্নী ছিলেন। বলে আমি স্ত্রী লক্ষণ না, উনি এসেছেন আবার আমি ভজন করছি বলে ইনি এসছেন। আজই তো বাহ্যিক একটা কথা বলতে হয়। তার জন্যে আমি তার কথা বললাম। আমি ভেগ গ্রহণ করিলে উনি কিছুদিন পরে শ্রীপাঠ শান্তিপুরে আসিয়া গঙ্গা তীরে একখানি কুটির বাঁধিয়া বাস করিলেন।
এটি অনেক দিন গেল। আমি সিপার শান্তিপুরে গিয়া গঙ্গা দিয়ে তাকে গিয়া দেখিলাম, তাকে দেখিয়া কইলাম, তুমি কেন গিরিত্যাগ করিলে? উনি আমাকে বুঝাইলেন যে সংসার আর ভালো লাগে না, আপনার সেবা, চরণ সেবা হইতে বঞ্চিত হইয়া আমি তীর্থবাস করিতেছি, ভিক্ষা শিক্ষা করিয়া খাইব, আমি তাতে আর কিছু না বলিয়া শীঘ্রত্বমে আসিলাম। স্ত্রীর কথা শুনে তিনি আবার চলে আসলেন। উনি ক্রমে ক্রমে বৌদ্ধমঠিয়া একটি সদ্গোপের বাড়িতে রইলেন। প্রত্যয়ই কোনো স্থানে না কোনো স্থানে ওয়ার সহিত দেখা হয়। আমি যত ওয়ার হাত ছাড়াইতে ইচ্ছা করি, উনি ততই ঘনিষ্ঠতা করিতে লাগলেন। উনি এখন একটি আশ্রম করিয়াছেন, অধিক রাত্রে আসিয়া আমার সর্বনাশ করিবার জন্য যত্ন করেন। আমার অজস সর্বত্র ঘোষিত হইতেছে। ওয়ার সঙ্গে আমার ভজনাদি অত্যন্ত খর্ব হইয়াছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য দাস গণের মধ্যে আমি কুলাঙ্গার, ছোট হরিদাসের দণ্ড হইবার পর আমি এই দণ্ডযোগ্য ব্যক্তি আমি হইয়া উঠে আসি। নিজের দৈনন্দিন করে বলছেন, আমি তো কুলাঙ্গার, কেন আমার এরকম ভাবে আমার ভজনে বিঘ্ন দিচ্ছেন? আমি কোনো মতে বিঘ্ন কাটাতে পারছি না। তার জন্য তিনি নিজের দৈন্য প্রকাশ করে তিনি ছোট হরিদাসের কথা বলতে লাগলেন। সে প্রথমস্ত বাবাজিগণ কৃপা করিয়া আজও আমাকে দণ্ড করেন নাই, কিন্তু আর শ্রদ্ধাও করেন না। আমাকে কোনো দণ্ড দেননি, কিন্তু শ্রদ্ধা আমাকে আর করেন না আগের মতন। দাঁড়ি মশাই ওই কথা শ্রবণ করিয়া কইলেন, মাধব দাস বাবাজি সাবধান হন। এই কথা বলে আর তিনি গৃহের মধ্যে প্রবেশ করলেন। বাবাজও নিত্য গদিতে গিয়া বসিলেন। লাড়ি মশাই নিত্যারা হইল না। মনে মনে কইলেন, মাধব দাস বাবাজি তো বান্তা ছুইয়া কত পথে গেলেন, আমার এখানে থাকা উচিত হয় না, কেননা সঙ্গদোষ না হইলেও বিশেষ নিন্দা হইবে। শুদ্ধ বৈষ্ণবগণ শ্রদ্ধা সহকারে আর আমাকে শিক্ষা দিবেন না। এতকালে তিনি প্রথম কুঞ্জে বসিয়া শ্রী বৈষ্ণব দাসকে যথাবিধ অভিবাদন পুরুষর ওই কুঞ্জে থাকিবার জন্য একটু স্থান চাইলেন। বৈষ্ণব দাস রমহংস বাবাজি মশাইকে সে কথা জানাইলে তিনি কুঞ্জের এক পাশে একটি কুটিরের তাকে রাখিবার আদেশ করিলেন। ততবোধে লাড়ি মশাই ওই কুটিরে থাকেন ও নিকটস্থ কোন ব্রাহ্মণ মাটিতে পোশাক পাইবার তিনি ব্যবস্থা করতে লাগলেন। এইবারে তিনি এই অধ্যায় শেষ করলেন। তারপর বলতেন, চতুর্থ অধ্যায় নিত্য ধর্মের নামান্তর বৈষ্ণব ধর্ম। এই নিত্য ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। লাড়ি মাসের কুটির, ওই শ্রী বৈষ্ণব দাসের কুটির পরস্পর পার্শ্ববর্তী। কাছে নিকটে কয়েকটি আম্র ও কাঁঠাল বৃক্ষ ছিলেন। সেই বৈষ্ণব দাসের কুটির সামনে চতুর্দিকে ছোট ছোট পুগবৃক্ষে সুশোভিত অঙ্গনে একটি প্রশস্ত চক্রাকার চবুতারা। যে কালে প্রদ্যুম্ন ব্রহ্মচারী ওই কুঞ্জে বাস করিতেন, সেই সময় হইতে ওই চৌতারাটি আছেন। অনেক দিন হইতে বৈষ্ণববাদ ওই চৌতারাকে সুরভি চৌতারা বলিয়া প্রদক্ষিণ করিয়া দণ্ডবাদ প্রণাম করে থাকেন। সন্ধ্যার পার শ্রী বৈষ্ণব দাস নিজ কুটিরে একটি পত্রাসন উপর উপবিষ্ট হইয়া হরিনাম করতেছেন। কৃষ্ণপক্ষ রাত্রির ক্রমশ অধিক অন্ধকার হয়ে উঠিল। লাড়ি মাসের কুটিরে একটি দ্বীপ প্রদীপ পিট পিট করিয়া জ্বলিতেছে। তার দ্বারের নিকটে একটি সর্পের আকৃতি দেখা গেল। কি ব্যাপার, একটা লাইট পিট পিট কি জ্বলছে, আবার সেখানে একটা দ্বারের নিকটে সর্প দেখছি কেন? লাড়ি মশাই তৎক্ষণাৎ একটি লঙ্গর লইয়া ওই সর্পটি মারিবার উদ্যোগে আলোকটি প্রদীপ্ত করিলেন। আলোক লইয়া বাইরে আসিতে আসিতে সর্পটি অদর্শন হয়ে গেল। বাহ, আর সর্প দেখছেন না,
একটি সর্প আপনার কুটিরে প্রবেশ করিয়াছে। বৈষ্ণবদা বলে, লালি মশাই, আপনি কেন সর্পের জন্য ব্যস্ত হয়ে আছেন? আসুন আমরা কুটিরে নির্ভয়ে এ বসুন, সর্প সর্প চলে যাবে, ওর জন্য তুমি ব্যস্ত হবে না। কারণ অনেক সময় সর্প ধারণ করে বৈষ্ণব এসে হরিকথা শোনেন, তিনি বৈষ্ণবদা বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি বলে, এখানে বসুন। নারী ভাষায় তার কুটিরে প্রবেশ পূর্বক একটি পদ্মাসনে বসিলেন বটে, কিন্তু তার মন সর্প বিষয়ে বিশেষ চঞ্চল ছিল, কখনোই তিনি আমার ক্ষতি করতে পারে। তিনি বলিলেন, মশাই, আমাদের শান্তিপুর এ বিষয়ে ভালো, কেন সেখানে কোনো ভয় নেই। শহরের স্থান, সাপ টাপের ভয় নাই। নদিয়ায় সর্বদাই সর্প ভয়, বিশেষ গদ্যমাদিক বনময় স্থানে ভদ্রলোকের বাস করা কঠিন, কারণ অনেক সর্প আছেন। বৈষ্ণবদাস বাবাজি মশাই বলিলেন, লালি মশাই, ওই সকল বিষয়ে চিত্ত চঞ্চল করা নিতান্ত মন্দ। কেন চঞ্চলা করছো? সর্প সর্পের মতো আছে, কিন্তু সেই সর্পের জন্য তুই কেন ব্যস্ত হস্ত? আপনি শ্রীমৎ ভাগবত গ্রন্থে পরীক্ষিত মহারাজের কথা অবশ্য শ্রবণ করিয়াছেন। তিনি সর্বভয় পরিত্যাগ পূর্বক হরিকথামৃত চঞ্চল অচঞ্চল চিত্তে শ্রীমৎ সুখদেবের মুখে শ্রবণ করত পরমানন্দ লাভ করিয়াছিলেন। তাহলে আপনি কেন ওই সর্পের জন্য এই চঞ্চল করছেন? পরিস্থিতি চঞ্চল করেছিল না, নির্ভয়ে কেবল সুখীর মুখে হরিকথা শ্রবণ করতেন, পরমানন্দ লাভ করিয়াছিলেন। মানবের চিত্তে এই সকল সর্ব আঘাত করতে পারে না। এই দেহটা চিৎ দেহ, অচিৎ দেহ না, তার জন্য সর্প আঘাত করতে পারে না। কেবল ভগবত কথা বুড়োরূপ সর্পই সেদের আঘাত জনক সর্প। তারা ভগবত কথা বিরূপ, ভগবত কথা এমন একটা বিরূপ, ওই একটা সর্পই এদের ব্যাঘাত জনক সর্প আঘাত করে। বিরহটা অনল, একটা সর্প বিশেষ। জলদেও নিত্য নয়, অবশ্যই একদিন পরিত্যক্ত হইবে। জলদের জন্য কেবল শারীরিক কর্ম সকল বিদিত। কৃষ্টির ইচ্ছা যখন এই দেহের পতন হইবে, তখন কোন চেষ্টা দ্বারা এক রক্ষা করা যাইতে পারবে না। যতদিন শরীরের ভঙ্কাল উপস্থিত না হয়, ততদিন সর্পের বর্ষে শয়ন করিল সর্বকিছু বলিবেন না। অতএব সর্বভয়াদি ত্যাগ করিলে বৈষ্ণব বলিয়া পরিচিত হইতে পারে। এই সকল ভয়ের চিত্ত যদি সর্বদা চঞ্চল রহিল, তবে কিরূপে হরিপাদবত্বে নিযুক্ত হইবে? কেন সর্বই যদি চিত্ত চঞ্চল থাকে, তাহলে হরিপাদবত্ত নিযুক্ত কি করে থাকতে পারবে? স্বরূপায় তর্জনিত সর্বপদের চেষ্টা অবশ্যই পরিত্যাগ করার কর্তব্য। নারী মশাই একটু সশব্দ হইয়া কইলেন, মশাই, আপনার সাধুবাক্যে আমার হৃদয় নির্ভয় হইল, আর আমার ভয় নাই। আপনি যে কথা শাস্ত্রে প্রমাণ দিয়ে পরিচ্ছিন্ন তাকে বললেন, আজ আমি নির্ভয় হয়ে গেছি। আজ আমার আর চিত্তে ভয় নাই। আমি জানিলাম যে হৃদয় উচ্চ করিতে পারিলে পরমাত্ম লাভের যোগ্য হওয়া যায়। যতদিন পর্যন্ত হৃদয় উচ্চ না হয়, ততদিন পর্যন্ত পরমাত্ম লাভ হয় না। গিরিখণ্ডরে যে সকল মহাত্মা ভগবত ভজন করেন, তারা কখনোই বন্য জন্তুর ভয় করেন না, বরং অসাধু সমূহকে ভয় করিয়া বন্য বস্তু দিকে সহিত বনে বাস করেন। তারা বন্য বস্তুর তারা কেউ ভয় করেন না, তারা ভয় করেন অসাধুগণকে, কারণ তারা ওই বন্য বস্তু ভয়ঙ্কর, তার জন্য তারা বনে বাস করেন। বাবাজি মশাই কইলেন, ভক্তি দেবী হৃদয়ে আবির্ভূত হইলে হৃদয় সহজে উন্নত হয়। ভক্তি দেবী আবির্ভূত না হলে উন্নত হয় না। জগতের সমস্ত জীবের প্রিয় হওয়া যায়। ভক্তি দেবী চিত্তে আবির্ভাব হলে জগতের সকলের প্রিয় হওয়া যায়। সাধু অসাধু জীব সকলকে ভক্ত অনুরাগ করে। অতএব মানব মাত্রে বৈষ্ণব হওয়া কর্তব্য।
যদি মানুষটা যদি বৈষ্ণব না হয়, তাহলে এই মানব ধর্ম একটা বৃথা। দাঁড়ি মশাই এই কথা শুনে আমার তো কইলেন, আপনি নিত্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধা উদয় করিয়াছেন এবং নিত্য ধর্মের সহিত বৈষ্ণব ধর্মের কিছু নিকট সম্বন্ধ আছে, এরূপ আমার মনে প্রতীত হইয়াছে। কিন্তু নিত্য ধর্ম বৈষ্ণব ধর্মের একতা আমার এখনো বোধ হয় নাই। নিত্য ধর্মের বৈষ্ণব ধর্ম এটা আমার অনেক বিশ্বাস হয়েছে, কিন্তু এখনো একটু সন্দেহ আছে যে একতা এখন আসেননি। প্রার্থনা করি আপনি এই কথাটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। বৈষ্ণবদার বাবাজি তিনি কইতে লাগলেন, আমরা কালে আস্বাদন করবো, তিনি প্রসন্ন হন। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছে। যে তাৎপর্য হলো, এই জগতে কাকে আমরা ভয় করি? এই জগতে কে আমাকে ভয় দেখাতে পারে? এই জগতে কেউ ভয় দেখাতে, আমার কর্মই ভয় দেখায়। অর্থাৎ হরি ভজন থেকে পিছপা হবেন না। হরি ভজন থেকে যে পিছনে দেওয়া যায়, তবে তার বিপদ অনিবার্য। এটা পরিচ্ছন্ন না, নির্ভয় হয়ে কেবল হরি কথামৃত পান করেছিলেন। তার জন্যে এই বাবাজি মহারাজ, বৈষ্ণবদাস বাবাজি মহারাজ বলছেন, একমাত্র নির্ভর হয়ে এই ভগবত ধর্ম আশ্রয় করে তোমরা একমাত্র চিরদিন যদি সুখী হও। আবার কালে আশ্রিত করবো, তিনি প্রসন্ন হন। এগুলো ভালো করে শুনতে হবে। শুনলে কি হবে? প্রকৃত জানা যাবে। আর ভজন বিষয়ে আর বেশি আর আমাদের ভক্তি কিভাবে তুলেছে, প্রতি চিত্তে উল্লাস হচ্ছে, কিভাবে তিনি তুলে ধরিয়েছেন প্রমাণ দিয়ে, সাধুদের কথা উল্লেখ করে, সাধুদের ভজননিষ্ঠ দর্শন করে, এবং তার কাছে আসছেন যারা, তারা বৈষ্ণব হয়ে চিরদিনের জন্য তারা সুখী হচ্ছেন। তা সাধু কাছে যারা আসবেন, সাধুর ব্যবহারে, সাধুর ভজনে এই জগতের লোক তারাও বৈষ্ণব হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।